৮ আগস্ট ২০২৪ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক টার্নিং পয়েন্ট। স্বৈরাচার হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম দিকে বহু অনিশ্চয়তার মাঝেও এই সরকার ছিল প্রত্যাশার প্রতীক, কিন্তু মাত্র কয়েক মাসে সেই আশার মেঘে জমেছে শঙ্কার ছায়া। চারদিকে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক চাপ, বাড়ছে উত্তেজনার পারদ। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি একের পর এক দাবি ও কর্মসূচির মাধ্যমে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে। তাদের স্পষ্ট বার্তা, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই। শুধু তাই নয়, ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটির বিতর্কিত নির্বাচনে পরাজিত বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে পুনরায় মেয়র হিসেবে পুনর্বহাল ইস্যুতে রাজপথে আন্দোলন করেছে দলটি। দুই ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাত দুষ্টতার অভিযোগ এনে তাদের পদত্যাগ চাইছে বিএনপি। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে বিএনপি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দাবি মানা না হলে অন্তর্বর্তী সরকারকে তাদের পক্ষে সহযোগিতা করা আর সম্ভব নয়। কিন্তু শুধু বিএনপি নয়, চাপ আসছে আরও নানা দিক থেকে। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা নির্বাচনের আগে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চায়। তাদের দাবি, যেসব ব্যক্তি ও সংগঠন গত বছরের ছাত্র আন্দোলনে দমনপীড়ন চালিয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের ছাত্র ও যুব সংগঠনের নেতারা, তাদের বিচার হতে হবে। প্রশাসন থেকেও আওয়ামী ভাবধারার আধিপত্য দূর করতে হবে। এসব চাপে কোণঠাসা অন্তর্বর্তী সরকারের প্রধান। এর মধ্যে রাজনৈতিক মহলে তার পদত্যাগের গুঞ্জনও ওঠে। রাজনৈতিক অস্থিরতার এমন প্রেক্ষাপটে ড. ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। আলোচনায় এসেছে নির্বাচনের টাইমলাইন, প্রশাসনিক নিরপেক্ষতা ও রাজপথে সংঘাত এড়ানোর সম্ভাব্য কৌশল। তবে বৈঠকের বাইরেও উকি দিচ্ছে বড় প্রশ্ন, এই অন্তর্বর্তী সরকার আদৌ কতটা নিরপেক্ষ এবং রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে এর সম্পর্ক কোন পথে এগোচ্ছে। উত্তেজনার শিকড় আরও গভীরে। সরকার এখনও তাদের সময়সীমা ও রোডম্যাপ স্পষ্ট করেনি। নির্বাচন কবে হবে, কোন কাঠামোতে হবে, তার কোনো স্পষ্ট দিক নির্দেশনা নেই। দ্বিতীয়ত, রাজনৈতিক ক্ষেত্র এখন বিভক্ত। এক পক্ষ চায় আগে সংস্কার পরে ভোট, আরেক পক্ষ বলছে আগে ভোট পরে সংস্কার। এই দ্বন্দ্ব থেকেই রাজনৈতিক উত্তেজনা ঠেকেছে চূড়ায়। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে তাকিয়ে আছে একটি প্রশ্নের জবাবের দিকে। এই অন্তর্বর্তীকালীন সরকার কি সত্যি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে পারবে, নাকি এটি হবে আরেকটি অস্থিরতার শুরু? মুবিন আহমেদ, সময়ের আলো।